আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালমান আল খায়র নাম দেন। তিনি বর্তমান ইরানের ইস্পাহানে জন্মগ্রহণ করেন। এ মহান সাহাবীর সুদীর্ঘ জীবনীতে দেখা যায় অবর্ণনীয় দুঃখ কষ্টের সিঁড়ি পেরিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে গোপনে ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়িয়ে প্রগাঢ় আলিঙ্গন করেন। তিনি পিতা মাতা থেকে পালিয়ে 19 বার দাস হিসেবে বিক্রি হন। শেষবারে এসে প্রিয় নবীর মারফতে চুক্তিপত্র লিখে নিজ জীবন মুক্ত করতে পেরেছেন। বিধর্মী কাফেরের শর্ত ছিল, যদি 400 খেজুর বৃক্ষ রোপণ করে এবং প্রত্যেক বৃক্ষ প্রচুর পরিমাণে ফলশালী হয় ও 40 তোলা স্বর্ণ দান করে, তবে সালমানকে মুক্ত দেয়া যেতে পারে। মানব দরদি আল্লাহর নবী ইসলামের খেদমত ও সালমানের মুক্তির জন্য নিজের সব বৃক্ষ রোপণ করেন। কেবল একটি বৃক্ষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করেছিলেন। এক সময় সব বৃক্ষ অল্প দিনের মধ্যেই ফলমণ্ডিত হয়ে মদিনার সব বাগানের মধ্যে সেরা হলো। কেবল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপিত বৃক্ষটি ফলবিহীন রয়ে গেল। আল্লাহর নবী সেই বৃক্ষটি উঠিয়ে অন্য একটি বৃক্ষ সেখানে রোপণ করেন। অল্প দিনের মধ্যেই সে বৃক্ষটি ফল ভারে অবনত হলো। অতঃপর আল্লাহর নবী যুদ্ধে লব্ধ ধনরাশি থেকে 40 তোলা স্বর্ণ দিয়ে বিধর্মী মনিবের সব ওয়াদা পূর্ণ করে সালমানকে মুক্তি দান করেন। দাসত্ব থেকে মুক্তি পেয়ে তিনি কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ ত্যাগ করেননি এবং নবীজির সঙ্গে সব যুদ্ধে শরিক ছিলেন। তিনি যখন যুদ্ধে নামতেন উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলতেন, হে আল্লাহ, এই সালমান বেঁচে থাকবে আর তোমার দিন কাফেরদের হাতে লাঞ্ছিত হবে তা কোনোদিন হতে দেব না। আল্লাহর নবী বহু সংখ্যক সাহাবাদের মধ্যে পবিত্র কোরআনের সূরা মুহাম্মদের এই আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ, তোমরা যদি আল্লাহকে ও আল্লাহর দিন ইসলামকে অমান্য করে মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহ তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এক নতুন কওমের সৃষ্টি করে তাদের নিয়ে তার ধর্ম মান্য করিয়ে তাওহীদ প্রচারের ব্যবস্থা করবেন। তারা কিন্তু তোমাদের মতো হবে না। সে কম জ্ঞান, গুণে, চরিত্রের, ধর্মপরায়ণতায় ও ঈমানের পরিপক্কতায় তোমাদের চেয়ে অনেক উন্নত হবে। উপস্থিত আরব সাহাবারা এক বাক্যে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমরা আপনার আনিত দিন ইসলামকে অমান্য করলে আমাদের পরিবর্তে বর্তমান বিশ্বে এমন কোনো কওম আছে যারা ইসলাম ধর্মকে মান্য করার ব্যাপারে আমাদের চেয়েও ভালো হবে, যাদের বর্ণনা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন? আল্লাহর নবী তাদের কথার জবাব ও প্রমাণের জন্য বলেন, এই যে তোমাদের মধ্যে তোমাদের হযরত সালমান ফার্সি, ইনি এবং তার কওম, তারা এমনই লৌহ মানব। আল্লাহর দিন যদি পৃথিবী থেকে আসমানের উপরে সরাইয়া তারকার কাছেও চলে যায়, তাহলেও সালমান ও তার লোকেরা পাবে। তখন উপস্থিত সাহাবারা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, তখন আমাদের বংশধররা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তোমাদের বংশধররা তখন আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকবে। বাস্তবেও তাই হলো। একদিন খেজুর পাতার চাটাইয়ে তারা যা অর্জন করেছিলেন, সোনার গালিচায় তা হারিয়ে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বহু কৃতদাসকে অর্থের বিনিময়ে ক্রয় করে মুক্ত দিতেন। তারা ইসলামের জৌলুসে মুগ্ধ হয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করতেন। আজকের মুসলমানরা ঋত গৌরব, পুনরুদ্ধারের ঐতিহ্য, ঐক্য এবং সত্যকে যতটা পারে আড়াল করছে। বিবেক বুদ্ধি হারিয়ে ধর্মহীন পার্থিব বিষয়ে আঁকড়ে ধরছে। ফলে মজলুম, নিপীড়িত, দুর্বল জাতিতে পরিণত হচ্ছে মুসলমান। হে আল্লাহ, আমাদের দৃঢ় ঈমান ও ইসলামকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।